টিফিনে বা ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছে করছে, অথচ মাথায় আসছে না যে রুটি পরোটা ছাড়া কি বানানো যায়। তখন এই রেসিপিটা তোমরা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ আর হাতের কাছে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু ঝটপট তোমরা এই টিফিনগুলো বানিয়ে নিতে পারবে। আর খেতেও হয় ভীষণ মজার। একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই টিফিন বানানোর জন্য প্রথমে এখানে একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে কেটেও নিয়েছি। তো আলুটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। এবার এখানে একটা মিক্সির গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর নিচ্ছি 1 প্যাকেট সুজি। 10 টাকার প্যাকেটের যে সুজিগুলো হয়, আমি সেই 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি। তো পুরো সুজিটাই আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে। তো সুজিটাকে আমি দেখো একটু গুঁড়ো করে নিয়েছি। আর এটা যেহেতু সুজি একেবারেই কিন্তু ফাইন পাউডার হবে না, একটু দানা দানা থাকবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার আলুটা আগে থেকেই যে আমি কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। এখানে 4 থেকে 5 চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। পরে যদি মনে হয় জলের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে পরে আবারও আমি জল দিয়ে দেব। এবার খুব ভালো মতো আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটিতেই এই ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে যদি কোনো রকম বড় আলুর টুকরো থেকেও থাকে, তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তো পুরো ব্যাটারটাই এর মধ্যে ঢেলে নিলাম। আর যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবে। তো আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটুখানি মিশিয়ে নিতে হবে। আর এই টিফিনগুলোকে আরও হেলদি বানানোর জন্য এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করছি। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো গাজর। আর গাজরটাকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে দিতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে। আর এই জিরেটা দিলে কিন্তু এই টিফিনগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই জিরেটা দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো মতো মিশে নেওয়া হয়ে গেছে। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে তোমরা চাইলে এখানে ইনো কিন্তু ব্যবহার করতে পারবে। আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আমার একদম তৈরি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো চলো এবার টিফিনগুলোকে ভেজে নিই। ভাজার জন্য এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে তড়কা প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর কিছুটা তেল দিয়েছি, এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের মতো হতে দেব। আর এখন কিন্তু আঁচটাকে লোতেই রাখতে হবে। তো এবার ঢাকনা খুলে নিচ্ছি। যখন দেখবে যে ওপরটা ড্রাই হয়ে গেছে, তখন এই টিফিনটাকে কিন্তু উল্টে দিতে হবে। আর এই টিফিনগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আবারও 1/2 চামচের মতো তেল দিয়ে দিলাম, যাতে অপর পিঠটাও খুব ভালো মতো হয়ে যায়। তো দেখো আবারও কয়েক সেকেন্ড পর ঢাকনা খুলে নিলাম। এবার উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কালার এসেছে, মানে ভাজাও হয়ে গেছে খুব ভালো মতো। এবার টিফিনটাকে তুলে নিলাম। একইভাবে পরের টিফিনটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর টিফিনগুলোকে অবশ্যই লো আঁচে ভাজতে হবে। যদি হাই আঁচে ভাজা হয়, সেক্ষেত্রে ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই লো আঁচে ভাজতে হবে, যাতে ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো একইভাবে এই নাস্তাটাকেও আমি ভেজে নিচ্ছি। আর অনেক সময় দেখবে বন্ধুরা, বাচ্চারা কিন্তু সুজি খেতে একেবারেই পছন্দ করে না। তখন যদি সুজির এই টিফিনগুলো বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এখানে যেহেতু অনেক রকমের সবজিও দেওয়া রয়েছে, তাই এই টিফিনগুলো কিন্তু ভীষণ হেলদি একটা খাবার হবে। আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যকর হয়। তো একইভাবে দেখো আরও একটা টিফিন বানিয়ে নিয়েছি। তো সমস্ত টিফিনগুলো বানানো হয়ে গেছে। চলো এবার গরম গরম পরিবেশনের পালা। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়।
তো একইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে কারণ টিফিনগুলো অনেকটাই সাইজে বড়। তো আমার আজকের এই সুজির টিফিন রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি।